হেই হ্যালো সবাই, আমরা ছিলাম হলো থিম ডিজাইনের মাঝখানে। তো আজকে একটা নতুন দিন। আজকে আমরা যেটা করব, আমরা আবার আমাদের থিম ডিজাইনের বাকি কাজটুকু শেষ করব। তো আমি সাইটে চলে যাই, honestgolfers.com। হ্যাঁ, লগ ইন করাই আছে, এই বারটা দেখা যাচ্ছে, মানে লগ ইন করাই আছে, নাহলে আমি honestgolfers.com/wp অ্যাডমিনে যে লগ ইন করে আসতাম। তো যাই হোক, আমরা ড্যাশবোর্ডে চলে যাই এখান থেকে। আমাদের সাইটের অনেক কিছুই ডিজাইন করা বাকি। এবং আমি আপনাদের গতকাল মানে আপনাদের জন্য এর আগের ভিডিও, আমার জন্য গতকাল যেটা বলছিলাম সেটা হলো, সাইটের ডিজাইন এমন একটা জিনিস যেটা আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেই থাকবো বিভিন্ন সময় সময়, তাই না? সো কিরকম ডিজাইন হওয়া উচিত এটা বুঝতে আমাদের কন্টেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু এখন আমরা তাড়াতাড়ি করে যে কাজগুলো করে রাখবো সেটা হলো মেনুগুলো। আমাদের প্রথম কাজ হলো আমরা একটা মেনু সাজিয়ে ফেলবো, ঠিক আছে? তো মেনু বানাতে আমাদের কি করতে হবে? মেনু বানাতে আমাদের দুই ধরনের জিনিস লাগবে, পেজ এবং ক্যাটাগরি, ঠিক আছে? চলুন আমরা প্রথমে পেজ বানাই। পেজেস থেকে অল পেজেসে গেলাম, অ্যাড নিউ এ ক্লিক করলাম। এখন আমাদের একটা অ্যাফিলিয়েট সাইটের জন্য তিনটা পেজ হলো মাস্ট। তার মধ্যে একটা হলো, আমরা যদি ডিজিটাল পিয়ানো থেকে আইডিয়া নেই, আমাদের একটা ডিসক্লেইমার থাকতে হয়, একটা অ্যাবাউট থাকতে হয়, একটা কন্ট্যাক্ট থাকতে হয়, ঠিক আছে? এই তিনটা হলো মাস্ট। এছাড়াও আমরা রাখার চেষ্টা করি হলো, আচ্ছা এখানে নাই, তাহলে আমরা ড্রোনে যাই। এছাড়াও আমরা কখনো কখনো অনেকে প্রাইভেসি পলিসি এবং ডিসক্লেমার আলাদা রাখে। আমি অতটা আলাদা রাখা পছন্দ করি না, আমি সবসময় এইভাবে মেনু দিই, ডিসক্লেমার, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ঠিক আছে? তো এই তিনটা আমরা পেজ বানিয়ে ফেলি। আসুন, পেজ বানানো সোজা। এই যে আপনাদের আপনাদের মাত্রই আমি দেখিয়েছি কিভাবে পেজ বানায়। আমরা প্রথমে পেজেস থেকে অল পেজেস যাবো, এরপর অ্যাড নিউ, একদম সোজা। সো আমরা কোনটা দিয়ে শুরু করবো? অ্যাবাউট দিয়ে শুরু করি। অ্যাবাউট, এটা হলো আমার টাইটেল। এখন আমরা একটা ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশনটা কি লেখা যায়? ডেসক্রিপশনটা আমরা লিখতে পারি যে honest golfers। বানান ভুল করেছি। আচ্ছা, এই যে যে বানান ভুলটা দেখালো না, এটা ছিল হলো গ্রামারলি। এই যে এই প্লাগইনটা, এটা আপনারা নামিয়ে নিতে পারেন। এটা একটা এক্সটেনশন, সরি প্লাগইন না, ক্রোম এক্সটেনশন, খুবই ভালো জিনিস। তবে এই যে মাঝে মধ্যে আবল তাবল জিনিস দেখায়, যেমন এই যে হুপ্লে ইত্যাদি ইত্যাদি, তো কখনো কখনো ওরা একটু ভুল দেখায়, বাট ওগুলো নিয়ে টেনশনের কিছু নেই, বেশিরভাগ সময় ওরা পারফেক্ট হয়। Learn to follow to play golf as a passion, professional। আপনার মতো করে কিছু একটা লিখে দিন। উম, এরকম একটা জিনিস আমি লিখে দিলাম। আরেকটা কাজ আমি যেটা করব, অনেস্ট গল্ফারটাকে আমি লিংক করে দিব। যখনই আপনি একটা ওয়েবসাইটের কোনো একটা পেজকে অন্য একটা, কোনো একটা ওয়ার্ডকে বা কোনো একটা পেজকে অন্য একটা জিনিসের সাথে লিংক করতে যাবেন, তখন যেটা করতে হয় সেটা হলো, প্রথমে যে জিনিসটা লিংক করবেন ওই জিনিসটা কপি করব। আমরা ডোমেইনের নামটা লিংক করব। এরপর যেইখানে লিংক করব ওটা সিলেক্ট করব, তারপর এখান থেকে ইনসার্ট লিংক, পেস্ট, এন্টার, ঠিক আছে? আমি জানি আপনারা বেশিরভাগই জানেন এটা, আহ, কিন্তু তারপরও যদি কেউ না জেনে থাকতেন এজন্য আমি দেখিয়ে দিলাম। আর এখানে তেমন কিছু করার নাই, পাবলিশ।
ঠিক আছে, এখন পাবলিশ হয়ে গেল। এই যে ভিউ পেজে দিলে আমরা এখন পেজটা দেখতে পারবো কেমন হয়েছে। চলুন দেখে আসি। এরকম হয়েছে পেজটা, খুব ক্লাসি কিছু হয়নি। এটা এখন আর আমার পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে অনেক বড় নিচের এই জিনিসটা, তাই না? আপনাদেরও কি এরকম মনে হচ্ছে? ওটা আমরা আবার চেঞ্জ করবো না আজকে, অথবা আমরা এখান থেকে যদি পেজ বিল্ডার টেমপ্লেটটা চেঞ্জ করে দিই। প্রত্যেকটা থিমেরই অনেকগুলো এরকম টেমপ্লেট অপশন থাকে, তো আমরা টেমপ্লেট চেঞ্জ করে দিয়ে দেখতে পারি কেমন লাগে। চলুন দেখি। না, টেমপ্লেট অপশন চেঞ্জ করলে কাজ হয় না। আরেকটা কাজ যেটা আমরা করতে পারি সেটা হলো এটা ডিফল্টে রাখতে পারি, কিন্তু এখান থেকে এটা ফুল স্ক্রিন দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে লেখাটা সম্ভবত মাঝখানের দিকে চলে আসবে, ওটা করে আমরা দেখতে পারি পেজ কেমন হয়। সব ডিজাইন করে করে আমি আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন যে কোনো একটা। না, এটা যেটা হয়েছে সাইড বারটা চলে গিয়েছে। আমাদের যদি এখন সাইড বারে কিছু নাই, এজন্য কিছু দেখাচ্ছে না। তো আমরা এরকম নর্মালি রাখি। অ্যাবাউট পেজটা এমনিতেও খুব বেশি মানুষ দেখবে না। আরেকটা কাজ যেটা করতে পারি আমি এইখানে আমাদের লোগোটা অ্যাড করে দিতে পারি। এখানে সাইডের লোগোটা অ্যাড করে দিলে হয়তো একটু সুন্দর লাগবে, কারণ আমি ফুটার চেঞ্জ করবো, স্যার নিচে আর লোগোটা থাকবে না। এটা দিয়ে দিই। এখানে আর আমি লোগো কথাটা দিব না, কারণ এটা কিন্তু আমাদের আর লোগো না। অনেস্ট গল্ফার নামটাই থাক শুধু। এই যে অ্যালাইন রাইট ডান দিকে দিয়ে দিব। ঠিক আছে, আপডেট হয়ে গেল। এখন আমাদের আরো দুইটা পেজ লাগবে। কি কি পেজ দরকার ছিল আমাদের? কন্ট্যাক্ট, তারপর ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, এসব, তাই না? সো আমরা কন্ট্যাক্ট বানাই, কন্ট্যাক্ট আস। ইফ ইউ নিড টু কন্ট্যাক্ট আস ফিল ফ্রি টু ইউজিং দ্য ফর্ম, না, feel free to do that using the form below. We try to reply as soon as possible. It may take time depending. আপনারা দেখতে পারবেন যে এখানে আমি একটা ফর্মের কথা বলেছি, ইউজিং দ্য ফর্ম বিলো, কিন্তু নিচে কোনো ফর্ম দেইনি এখনো। এটা আমরা পরে দিব, কারণ ফর্ম দেওয়ার জন্য আমাদের প্লাগইন লাগবে। সো আমাদের এখনো যেহেতু প্লাগইন নেই, সো আমরা দিতে পারবো না। সো এটাও হয়ে গেল। এরপর আরেকটা যেটা আমাদের পেজ দিব আমরা এখন, সেটা হলো ডিসক্লেইমার। ঠিক আছে, ডিসক্লেইমার। ডিসক্লেইমারটা আমরা লিখবো না, এখানে আছে, আমরা কপি করে নিয়ে আসবো। ডিসক্লেইমার আপনারা আপনাদের এই এরকম যে কোনো সাইট থেকে আপনারা চাইলে এই সাইট থেকে কপি করে নিয়ে আসতে পারেন। ডিসক্লেমার আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট ডিসক্লেমার দিব, যেহেতু আমরা অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটার আমরা, সো এটা আমাদের জানিয়ে দিতে হবে ওয়েবসাইটে, এটা অ্যামাজনের নিয়ম। সো ড্রোন রিভিউড না, অবশ্যই আমরা হলাম অনেস্ট গলফার্স, তাই না? আবারও আমরা ওখান থেকে honestgolfers.com, ঠিক আছে, হয়ে গেল। পাবলিশ, পাবলিশ হয়ে গেল। আমাদের তিনটা আমাদের ইয়েটা কোথায়, আমাদের কিওয়ার্ড রিসার্চের ফাইলটা, যেখানে আমরা কিওয়ার্ড রিসার্চের ফাইলটা রেখেছি। আমরা এখানে যে সাইট মেনু রেখেছিলাম, দেখেছেন? সাইট মেনুতে আমরা কি কি দিয়েছিলাম? হোম, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার। সো আমরা প্রাইভেসি পলিসিটা আর দেইনি, সেটা বাদ। হোম, কন্ট্যাক্ট, ডিসক্লেমার দেওয়া শেষ। এখন এগুলাও আমরা মেনু হিসেবে দিব, তাই না? তো চলুন আমরা এক এক করে এগুলো মেনু হিসেবে অ্যাড করি। কিভাবে করব? আমরা ফুল স্ক্রিনেই রাখি, তাহলে সহজ হবে। আমরা প্রথমে পোস্ট থেকে ক্যাটাগরিজে যাব।
দেখুন ফিচার্ড আনক্যাটাগরাইজড দুইটা জিনিস উঠে আছে। ফিচারটা আমরা কিছু করব না এখন, আনক্যাটাগরাইজড আমরা কুইক এডিট করে, আর আপনি যে থিম ইউজ করছেন সেখানে ফিচার্ড নাও থাকতে পারে, সো না থাকলে তো নাই, সমস্যা নেই। আর আনক্যাটাগরাইজড, যেটা আনক্যাটাগরাইজড সবার থাকবে, এরকম আনক্যাটাগরাইজড নামে একটা অপশন সবাই পাবেন। তো ওটাকে আমরা কুইক এডিটে ক্লিক করে নাম চেঞ্জ করে ফেলবো। সো নাম চেঞ্জ করে আমরা কি দিব, প্রথম যে মেনুটা আমরা দিব ওটার নাম দিব গলফ কার্ট রিভিউজ। গলফ কার্ট রিভিউজ, গলফ কার্ট রিভিউজ নেমেও দিব, স্লাগেও দিব, ঠিক আছে। আপডেট ক্যাটাগরি, একটা ক্যাটাগরি বানালাম আমরা। এরপর সেকেন্ডটা এক্সেসরিজ, এক্সেসরিজ স্লাগে দিয়ে দিব গলফ কার্ট এক্সেসরিজ, না সরি গলফ এক্সেসরিজ, তাই না। অ্যাড নিউ ক্যাটাগরি দিলে এটা অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা গলফ ব্যাগ রিভিউজ, কপি গলফ ব্যাগ রিভিউজ, গলফ ব্যাগ রিভিউজ, অ্যাড নিউ ক্যাটাগরি, হয়ে গেল। এরপরে গলফ ক্লাব রিভিউজ, গলফ ক্লাব রিভিউজ, গলফ ক্লাব রিভিউজ, অ্যাড নিউ ক্যাটাগরি, এসে গেল। রেঞ্জ ফাইন্ডার রিভিউজ, রেঞ্জ ফাইন্ডার রিভিউজ, রেঞ্জ ফাইন্ডার রিভিউজ, অ্যাড নিউ ক্যাটাগরি, ট্রেনিং অ্যান্ড গাইড, ট্রেনিং অ্যান্ড গাইড, ট্রেনিং অ্যান্ড গাইড, অ্যাড নিউ ক্যাটাগরি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খালি হোমটা বাকি। হোমটা আমরা এখান থেকে করব না, হোমটা করার আরো সহজ উপায় আছে। আমরা এখন ডিরেক্ট চলে যাব অ্যাপিয়ারেন্স মেনু, ঠিক আছে। এখন আমরা মেনুটা বানাবো। এটা ছিল কোয়াডকপ্টার, এটা ছিল অনেস্ট গলফার্স। এই থিমটা নেওয়া মনে হয় ঠিক হয়নি, এই থিমটার কোনো একটা সমস্যা আছে। কারণ আজকে যদিও আমার নেট ফাস্ট, তারপরেও আমি দেখতে পাচ্ছি মাঝে মধ্যে ড্যাশবোর্ড ঠিক মতো কাজ করছে না, যদিও ওয়েবসাইট অনেক তাড়াতাড়ি লোড হচ্ছে, এই জন্য আমি অত টেনশন করছি না। তো মেনুতে এসে আমাদের প্রথমে যেটা করতে হবে, মেনুর নাম দিতে হবে। সো এই মেনুটা আমরা কোথায় দিব, এই যে এখানে দিব। সো এটার এই না, নাম আসলে ম্যাটার করে না, তারপরে আমি সবসময় নাম দিয়ে নেই। মেইন মেনু দিলাম এটার নাম আমি। ক্রিয়েট মেনুতে ক্লিক করেছি। এটা আমি কোথায় দিব, হেডারে দিব আর ফুটারে দিব, দুই জায়গায় একই মেনু দিব। তাহলে আমি যেটা করবো, সে এখন আমি এই যে এটা সিলেক্ট করলাম না কোথায় কোথায় দিব, এখন যেটা করবো, এখন আমি সুন্দর মতো এখানে মেনুগুলো অ্যাড করব। প্রথমেই আমি হোম অ্যাড করব। হোম কিন্তু আমরা বানাইনি, তাই না। এখন হোম যেহেতু আমরা বানাইনি, সো আমরা কি করতে পারি, আমরা আচ্ছা আরেকটা কাজ করি, আগে ফুটারে আর হেডারে আমরা আলাদা মেনু দিই, ঠিক আছে। এটা হোক হেডার মেনু আমাদের, যেটা এখানে আসবে। ফুটারে আমরা অন্য একটা মেনু দিব নিচে। সো হেডারের মেনুতে আমরা কি দিব, প্রথমে আমরা হোম বানাবো, কাস্টম লিঙ্কসে যাব, ইউআরএল এ দিব আমাদের ওয়েবসাইটের ইউআরএল, লিঙ্ক টেক্সটে দিব হোম, অ্যাড টু মেনু, হোম চলে আসলো। হোমের নিচে আমরা সব ক্যাটাগরিগুলো দিব, আমাদের ভিউ অলে ক্লিক করলে সব ক্যাটাগরি পেয়ে যাবো, সিলেক্ট অল, অ্যাড টু মেনু। এখন আমরা ক্যাটাগরিগুলো একটু সাজাই। হোম, হোমের নিচে আমি দেই গলফ কার্ট রিভিউজ, গলফ ব্যাগ রিভিউজ, গলফ রেঞ্জ, না রেঞ্জ ফাইন্ডারটা একটু উপরে দিই, গলফ ক্লাব রিভিউজ, অ্যাক্সেসরিজ। ফিচারটা আমরা দিব না এখানে, যেটাই আপনারা এখানে দিবেন ওটা কিন্তু মেনু হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে সেভ মেনু দিই আমরা, সেভ মেনুতে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই তাহলে কি হবে, তাহলে এখানে আমাদের মেনু চলে আসবে, দেখুন। রিফ্রেশ দিলাম, সব কাজ করার পর যদি আমরা দেখি সাইট স্লো, তখন আমরা আবার থিমটা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। যদি এই যে এরকম ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাও সম্ভবত না, এই ওয়েবসাইটটা আরেকটা থিমে করা, নিউজ পেপার, নিউজ পেপার, শিওর না এই ওয়েবসাইটটা ওই থিমে করা নাকি, আমরা দেখে আসতে পারি এই চান্সে, কিন্তু দেখতে চাচ্ছি না, আমি বুঝতে পারছি না ওয়েবসাইট কেন স্লো। আমাদের আরেকটা ওয়েবসাইট আমরা চলে যাই একটু দেখতে, টেস্ট করতে ওই ওয়েবসাইটটা স্লো নাকি। না আর কোনো ওয়েবসাইট, যাই হোক। এই যে দেখেছেন মেনু সব চলে এসেছে, কিন্তু একটা ব্যাপার আমরা যেটা দেখতে পাচ্ছি, মেনু 2 লাইনে এসেছে, কারণ সব মেনু আটে নাই এক লাইনে। এটাও একটা বাজে ব্যাপার। তো এই ব্যাপারগুলো এখন আমাদের সলভ করতে হবে, তাই না। তো মেনু তো আমরা বানালাম, আমরা এই মেনুটা বানিয়েছি হেডার মেনু, ফুটার মেনু বানাইনি। ফুটার মেনু আমরা কিভাবে বানাবো, আমরা ক্রিয়েট আ নিউ মেনু সিলেক্ট করব। ফুটার মেনু মানে হলো নিচের দিকে আমরা একটা মেনু দিব, নাম দিলাম ফুটার মেনু, ক্রিয়েট মেনু,
কারণ এখানে কিন্তু আমরা সব দেইনি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ডিসক্লেমার, এগুলো আমরা দেইনি। এগুলো আমরা ফুটার মেনুতে দিয়ে দিব নিচে, অ্যাবাউট, ডিসক্লেমার, কন্ট্যাক্ট। অ্যাবাউটটা একটু উপরে দেই, কন্ট্যাক্টটা তার উপরে দিই, ডিসক্লেমার লাস্টে দিই, সেভ মেনু দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হলো, এই মেনুটা সুন্দর লাগছে না, আমরা যদি হোমে যাই, হোমেও সুন্দর লাগবে না। দুই লাইনে আসছে মেনু, আমরা এই জন্য মেনুটা এখন ঠিক করব। ঠিক করতে আমরা কিভাবে যাব? আমরা থিম প্যানেলে যাব। থিম প্যানেলে যে যেটা করতে হবে, দেখি আমরা থিম প্যানেলে যে হেডারের মধ্যে কি কি অপশন আছে এই প্রসেসটা ঠিক করার। এই যে হেডার স্টাইলে মনে হয় বা মেইন মেনুতে কি কিছু করা যায়? হেডার মেনু, মেইন মেনু, নো প্রিলোডিং, নর্মাল মেনু, অলওয়েজ স্টিকি। ওকে, এখানে না, এখান থেকেই কিছু করতে হবে। টপ মেনু, বক্সড মেনু, হাইব্রিড মেনু, সেন্টার মেনু যদি দিই আমি, তাহলে হয়তো আমাদের লোগো রিসাইজ করতে হতে পারে, বাট সম্ভবত তাহলেও আমাদের দেখুন একটা বেশি পড়ে যায়। তার মানে আমাদের হাতে দুইটা অপশন, হয় একটা মেনু কমাতে হবে, অথবা আমাদের মেনু লেফটে দেওয়ার কি কোনো সিস্টেম আছে? এই জিনিসটা হলো প্রত্যেকটা থিমের জন্য আলাদা আলাদা। সো আমরা এই থিমে এরকম একটা সমস্যায় পড়ে গিয়েছি, আপনারা আপনাদের থিমে হয়তো এরকম কোনো সমস্যায় পড়বেন না। সো না পড়লে তো খুবই ভালো। কিন্তু আমি চাই লোগো থাকুক। সো আমি অন্য একটা টেস্ট করি, রিফ্রেশ। এটা খারাপ না, কিন্তু এই যে একটা মেনু নিচে চলে এসেছে, এই জন্য আমি বিরক্ত হচ্ছি। মনে হচ্ছে থিমটা আমাদের জন্য আর কোনো অপশন রাখেনি। যেহেতু আর কোনো অপশন নাই এখন আমাদের জন্য, সো আমাদের আর কিছু করার নাই। আচ্ছা, এখানে যখন আমরা এসেছি তখন আমরা ফুটারের এই জিনিসটা চেঞ্জ করে ফেলি। ফুটারটা আমি এভাবে রাখতে চাচ্ছি না, ফুটারটায় আমি এই যে ফুটারে এত বড় একটা লোগো দিতে চাচ্ছি না, দেখতে খুব বাজে দেখাচ্ছে। যদিও ফুটারে আমাদের যখন আমরা এই পুরো ওয়েবসাইটে কন্টেন্ট দিব, এখন তো মাঝখানে কিছু নাই, পরে যখন মাঝখানে এখানে অনেক কন্টেন্ট আসবে তখন হয়তো সব অন্যরকম হয়ে যাবে। কিন্তু তারপরেও আমি চাবো যে ফুটারে এত বড় লোগো না থাক। সো আমি যেটা করবো, আমি স্টাইল 9 দিয়ে দিব, তাহলে হয়তো ফুটার থেকে লোগোটা চলে যাবে আমাদের। হ্যাঁ, ফুটার থেকে আমাদের লোগোটা চলে গেল। কিন্তু আমাদের ফুটারে আমরা একটা মেনু দিয়েছিলাম, মনে আছে? সেই ফুটারের মেনুটা কিন্তু এখনো আসে নাই। সো আমাদের ফুটারের মেনুটা দিতে হবে এখন। ফুটারের মেনুটা আমরা কোথা থেকে দিতে পারি? ফুটার ব্যাকগ্রাউন্ড, সাব ফুটার সেটিংস। সাব ফুটার সেটিংসটা অন করে দিই, কপিরাইট সিম্বল অন করে দিই, তাহলে হয়তো চলে আসবে আমাদের মেনুটা ফুটারে। যদি আমরা রিফ্রেশ দিই, একটা সাইট বানানো, হ্যাঁ চলে এসেছে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ডিসক্লেমার। একটা সাইট বানানোর জন্য আমাদের যথেষ্ট হাবিজাবি চেঞ্জ করে করে দেখতে হবে কি কাজ করে কি কাজ করে না। সো কখনো একবারে বোঝা যায় না যে এটা কাজ করবে ওটা কাজ করবে না। ঠিক আছে, এটা করে করে দেখতে থাকতে হয়। তো আচ্ছা, এখানে সি এর পাশে কিছু লেখা নাই, কপিরাইট। এখানে আমরা একটা কপিরাইট লিখবো। আমি জানি সাইটটা দেখতে এখন অনেক অদ্ভুত লাগছে, আমি আপনাদের অ্যাসিওর করছি কন্টেন্ট দেওয়ার পর দেখতে ঠিক হয়ে যাবে, আশা করি আমরা। তো আচ্ছা, যেটা ফুটারে ওই কন্টেন্টের ওখানে ওটা দিব, সাব ফুটার সেটিংস, কপিরাইট প্রোটেক্টেড বাই অনেস্ট গলফার্স। এটা যদি আমি দেই এখানে, সেভ সেটিংস দেই, এখন যদি আমি রিফ্রেশ দিই, এখানে এই যে সি এর পাশে লেখাটা চলে আসবে আশা করি। হ্যাঁ, চলে এসেছে। তো আমাদের সাইটের বেসিক ডিজাইন কিন্তু আসলে শেষ। বেসিক ডিজাইনে আমাদের আর তেমন কিছু করার নাই। এখন আমরা যেটা করতে পারি, আমাদের হোমেও সাজানোর কিছু নাই, আর ফিচারেও সাজানোর কিছু নেই। এখন আমাদের সাইটের মোটামুটি সব সাজানো শেষ। আমরা এখন ছোট্ট একটা কাজ করব, যদিও আমরা অনেক ভুল দেখতে পারবো। তারপরে আমরা gtmetrics.com-এ যাব, যে আমাদের সাইটের স্পিডটা একটু দেখে আসবো। ঠিক আছে, এখানে পেস্ট করবো সাইটটা, অ্যানালাইজ দিব, gtmetrics.com ওয়েবসাইটটার নাম।
ওইটা অ্যানালাইজ করতে থাকুক, ততক্ষণে আমরা প্লাগইনে চলে যাই। প্লাগইনস, ইনস্টলড প্লাগইনস, কারণ আমরা এখন প্লাগইন অ্যাড করব সাইটে। প্রথমে দেখুন আকিসমেথ, হ্যালো ডলি এরকম কিছু প্লাগইন আছে, এগুলো কোনোটাই আমাদের লাগবে না, আমরা দুইটাই ডিলিট করে দিব। ডিলেট, ডিলেট। এই যে দেখুন স্পিড, সাইটের স্পিড 39%, পেজ স্পিড, ঠিক আছে। এই জন্য এই সাইট এত ছোট, কিন্তু মানে এত স্লো বা এরকম বিরক্তিকর অনুভূতি হচ্ছে, কিন্তু আমাদের টেনশনের কিছু নেই, কারণ হলো আমাদের সাইটের লোড স্পিড ঠিক আছে, এই যে 1.6 সেকেন্ড, এটা যদি আপনি 3 সেকেন্ডের কমে রাখতে পারেন তাহলে আপনার অন্য কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। এটা গুগল শুধু দেখে আপনার সাইট তাড়াতাড়ি লোড হচ্ছে নাকি। যদি আপনার সাইট ঠিকঠাক মতো লোড হয় তাহলে এই যে এত পেজ স্পিড স্কোর, তারপর পেজ স্পিডে ওরা এই যে সব ভুল বলছে, এগুলো নিয়ে আর আপনার অত চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো আমরা অ্যাড নিউ এ ক্লিক করে আরেকটা ট্যাবে যাই। এখন আমরা কিছু প্লাগইন অ্যাড করব আমাদের সাইটে। প্রথমেই আমাদের যে প্লাগইনটা আমরা অ্যাড করব সেটা হলো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ফর্ম 7, আমার খুব ফেভারিট প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম। ফেভারিট প্লাগইন তো সিলেক্টই করতে পারছি না, ফর্ম 7। হ্যাঁ, ইনস্টল নাও, সব ফ্রি প্লাগইন। কন্ট্যাক্ট ফর্ম 7 যেটা করবে সেটা হলো আমাদের এখন কিন্তু কন্ট্যাক্টে, আমাদের সাইটটা কোথায়, অনেস্ট, এই যে অনেস্ট অফার ভিজিট সাইট, আমাদের সাইটে আমরা যদি এই যে কন্ট্যাক্ট আসে যাই, আমরা দেখতে পারবো যে এই যে আমরা বলেছিলাম যে ফর্ম দিব নিচে একটা, কিন্তু আমরা কিন্তু নিচে কোনো ফর্ম দেই নেই, তাই না। তো আমরা এই যে কন্ট্যাক্ট ফর্ম দিয়ে নিচে একটা ফর্ম দিয়ে দিব। আপনাদেরও যে এই ফর্মটাই ইউজ করতে হবে এমন না, বিভিন্ন ফর্মের দেখবেন বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ডিজাইনের ফর্ম আছে, এই যে এটা হয়তো আরেক রকম, এটা হয়তো আরেক রকম, আপনারা টেস্ট করে করে দেখবেন আপনার কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা সেটা ইনস্টল করে ফেলবেন, কোনো সমস্যা নেই। প্লাগইন অ্যাড নিউতে ক্লিক করলাম, দুইটা ট্যাবে প্লাগইন অ্যাড করতে থাকলে আমি বেশি প্লাগইন অ্যাড করতে পারবো তাড়াতাড়ি, কারণ বুঝতে পারছি না কেন সাইটটা এখনো আমার জন্য অনেক স্লো কাজ করছে। যে এই ফর্মটা যদি নেই তাহলে ফর্মের নিচে একটা সুন্দর সিগনেচার অ্যাড করে দেওয়া যাবে। যাই হোক, কন্ট্যাক্ট ফর্ম ছাড়াও আমরা আরো যে প্লাগইন লাগবে আমাদের, তার মধ্যে একটা হলো ইয়োস্ট এসইও। ইয়োস্ট, ঠিক আছে, ইয়োস্ট এসইও, এই যে ইনস্টল নাও, খুব জরুরি প্লাগইন। ইয়োস্ট এসইও যেটা করবে আমাদের এসইও করার সময় অনেক হেল্প করবে আমাদের। ইনস্টলিং, ইনস্টলিং, দুটাই ইনস্টলিং। আমাদের মনে হয় থিমটা চেঞ্জ করে ফেলা উচিত। থিম চেঞ্জ করলেও আমাদের প্লাগইন বা আমাদের মেনু এগুলো কিছু নষ্ট হবে না, সো পরে যদি আমরা থিম চেঞ্জ করেও করতেও চাই তাহলে আমাদের কোনো ক্ষতি নেই আর কি। সো আমি যদি আমার কাছে আর কি কি থিম কেনা আছে আমি একটু দেখি, কারণ আমার মনে হচ্ছে সাইটটা একটু বেশি স্লো লাগছে। WP থিমস, ডিজিটাল প্রো, জেনেসিস, জেনেসিস তো দেওয়া যাবে না, যদি হেরাল্ড দেই, বা আমার কাছে আছে হলো, আমরা যদি টেডি এসইওর থিমটা ইউজ করি, এই থিমটা কিন্তু খারাপ না, তাই না। এই থিমটা যদি আমরা আমাদের নিচ সাইটের জন্য সুন্দর করে এখানে একটা গল্ফের ছবি দেই, আর নিচে নেমে এখানে আমরা আর্টিকেলগুলো এভাবে সাজাই, খুব একটা খারাপ লাগবে না কিন্তু। ভেবে দেখা যায় ব্যাপারটা। যাক, আমরা প্লাগইনগুলো ইনস্টল করে ফেলি, কারণ প্লাগইন থেকেই যাবে। কন্ট্যাক্ট ফর্ম আমাদের ইনস্টল হয়ে গেছে, ইয়োস্ট এসইও এখন ইনস্টল হচ্ছে। কন্ট্যাক্ট ফর্ম যেহেতু ইনস্টল হয়ে গেছে, আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যে কন্ট্যাক্ট ফর্মের এই যে যে এই জিনিসটা, এটাকে বলে শর্ট কোড, এটা আমরা কপি করব, এরপর আমরা পেজে যাব। এই শর্ট কোডটা আমরা যেখানে দিব কন্ট্যাক্ট ফর্মটা সেখানেই দেখাবে। সো আমরা পেজে এসে কন্ট্যাক্ট আসের এই পেজটা যেটা আমরা বানিয়েছিলাম, ওইটার আমরা যেখানে কন্ট্যাক্ট ফর্মটা দেখাতে চাই ওখানে এসে ওই শর্ট কোডটা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে আপডেট।
আপডেট হলো না। এখন যদি আমরা কন্ট্যাক্ট আস পেজটা রিফ্রেশ দিই তাহলে আমরা নিচে একটা কন্ট্যাক্ট ফর্ম পেয়ে যাব, কিন্তু দেখেছেন কন্ট্যাক্ট ফর্ম চলে এসেছে। এই কন্ট্যাক্ট ফর্ম যে ফিল আপ করবে সেই ফিল আপ করার মেসেজটা ডাইরেক্ট আমাদের মেইলে চলে আসবে। ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্ম হয়ে গেল, ইয়োস্ট এসিও হয়ে গেল। ইয়োস্ট এসিও অ্যাক্টিভেট করে ফেলি আমরা। আর এখান থেকে আমরা প্লাগইনস দিয়ে অ্যাড নিয়ে চলে যাই। তাহলে একই সাথে আরেকটা প্লাগইন খুঁজে বের করে রাখবো আমরা। দেখেছেন পেজ যত বড় হচ্ছে ততই যে এই জিনিসটা নিচে চলে যাবে। সো হোম পেজটা আমাদের যেরকম অদ্ভুত দেখাচ্ছে এরকম অদ্ভুত দেখাবে না সাধারণত সবকিছু, যে ছোট্ট একটা জিনিস। আমরা কি ইয়োস্ট এসিও পেয়েছিলাম, ইনস্টল করেছিলাম? হ্যাঁ, ইয়োস্ট এসিও অ্যাক্টিভেট করা হয়নি, অ্যাক্টিভেট করে ফেলি আমরা। অ্যাক্টিভেট করা হয়ে গেল ইয়োস্ট এসিও। ইয়োস্ট এসিও অ্যাক্টিভেট করার সাথে সাথে দেখুন এসিও নামে একটা আমাদের এখানে একটা সেটিংস মেনু চলে এসেছে, দেখেছেন ড্যাশবোর্ডের। আমরা এসিওর ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আমাদের তেমন কিছু করতে হবে না, আমরা শুধু জেনারেল কিছু ব্যাপার ঠিক করে রাখবো। এটা ডিলিট করে দিই আমরা। এখন আমার মনে হচ্ছে এই থিমটা দিয়ে বানালেও পারতাম আমরা। সো হয়তো পরে এই থিমটা দিয়ে বানানোর কথা চিন্তা করবো আমরা, যদি দেখি আমাদের থিমটা এখনো অনেক দিন স্লো। সো জেনারেল আমাদের কিছু করবো না, ফিচারে কিছু করবো না, শুধু আমরা দেখে নিব সব ঠিকঠাক আছে নাকি। রিডাবিলিটি থাকবে, কিওয়ার্ড থাকবে, অ্যাডভান্স ডিসেবলড, অ্যাডমিন বার এনাবলড। ইউর ইনফো, ওয়েবসাইট, অল্টারনেটিভ নেম দরকার নেই আমাদের। কোম্পানি অর পার্সন, এখানে আমরা দিব পার্সন। ইওর নেম আমরা এখানে কিছু দিব না। ওয়েবমাস্টার টুলস অ্যাড করতে বলবে, ওয়েবমাস্টার টুল অ্যাড করতে বলবে, গুগল সার্চ কনসোল ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা এখন করবো না, আমরা একটু পরে করবো। সো এখানে আমাদের আর কিছুই করার নাই। আমরা এখন যেটা করবো, আমরা আবার প্লাগইনস থেকে অ্যাড নিয়ে চলে যাব। আরো প্লাগইন লাগবে আমাদের অনেকগুলো। তো আমরা কন্ট্যাক্ট প্লাগইন নিয়েছি, আমরা ইয়োস্ট এসিও নিয়েছি। নেক্সট আমরা যে প্লাগইনটা নিব সেটা হলো এএমপি। এএমপি হলো অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ। অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ যেটা করে, আমি যেহেতু টেডিএসসি ওপেন করা আছে আমি আপনাদের বলি, অ্যাক্সেলারেটেড মোবাইল পেজের সুবিধা হলো, অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ আপনার সাইট যদি স্লো হয়, ঠিক আছে, তাহলে ওরা মোবাইলকে সাইটের একটা ছোট্ট ভার্সন দেখাবে। যেমন দেখুন এই পেজটায় এখানে সাইড বারে অনেক আরেকটা আর্টিকেলের কথা আছে, নিচে আপনাকে বলেছে এই যে এখানে নাম দিতে, ইমেল অ্যাড্রেস দিতে, ঠিক আছে। কিন্তু যদি আমরা এখানে এএমপি লিখি তারপর এন্টার দিই, তাহলে দেখুন একটা সিম্পল পেজ আসবে, দেখেছেন ছোট্ট একটা সিম্পল পেজ, খালি কন্টেন্ট আর কিছুই নাই। এই জিনিসটাই হলো এএমপি। গুগল যখন দেখে মোবাইলের স্পিড কম তখন ওদের এই পেজটা দেখায়, আর এমনিতে এএমপি অনেক ফাস্ট লোড হয়, ঠিক আছে। তো এই জন্য আমাদের এএমপি লাগবে। এএমপি হলো এইটা। এপি ফর এএমপি ফর ডাব্লিউপি, এটাও খারাপ না, কিন্তু আমাদের এটা দরকার, শুধু এএমপি যেটা এটা নিয়ে নিব আমরা। এই যে অটোমেটিক নামে একটা কোম্পানি এই প্রজেক্টটা করেছে, অটোমেটিক সেম কোম্পানি যারা ওয়ার্ডপ্রেস বানিয়েছে। সো খুব ভালো একটা কোম্পানি। তো এমপি কে বলা হলো অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। এটা বানানো হয়েছে মূলত মোবাইলের জন্য। এবং দেখা যায় যে মোবাইল থেকে যখন সার্চ করা হয় তখন যেসব সাইটে এএমপি আছে, যেসব সাইটে এএমপির প্লাগইনগুলো দেওয়া আছে, ওই সব সাইট খুব তাড়াতাড়ি সার্চ ইঞ্জিনে চলে আসে। আপডেট ফেইল্ড, আপডেট ফেইল্ড কেন আসলো, আমরা দেখি কেন আসলো আপডেট ফেইল্ড। আবারও আমরা চেষ্টা করি অ্যাক্টিভেট প্লাগইন। অ্যাক্টিভেটেড হয়ে গেল আমাদের এএমপি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ইয়স্টও আমরা একটু আগে ইনস্টল করেছি, এখন এএমপি করেছি। তো এখন আমাদের যেটা করতে হবে, ইয়স্টের এএমপির একটা প্লাগইন আছে যেটা ইয়স্টের এএমপি কে মিলায়। ইয়স্ট এএমপি, এটাকে সম্ভবত ইয়স্ট গ্লু নাকি জানি বলে। এই যে না এটা না, এই যে গ্লু ফর ইয়স্ট এসিও অ্যান্ড এএমপি, এটা আমরা ইনস্টল করে ফেলবো। এটা ডিজাইন করতে হেল্প করে। সো আমাদের এএমপি হয়ে গেল। এএমপি হয়ে যাওয়ার কারণে আমাদের এএমপি একটা মেনু আসার কথা, কোথায় সেটা, এই যে দেখেছেন অ্যাপিয়ারেন্সে এএমপি নামে একটা মেনু চলে এসেছে। আমরা এএমপিতে ক্লিক করি। এএমপিতে ক্লিক করলে ওরা আমাদের দেখাবে যে কিরকম দেখাবে আমাদের এএমপিতে। থিম প্যানেলে যাই আমরা, আমাদের এএমপিতে আমরা কোনো চেঞ্জ করব না, আমরা চাই একই রকম আসুক, আমাদের চেঞ্জ করার কিছু দরকার নেই, ঠিক আছে। তো আমরা আবার ড্যাশবোর্ড না, আমরা আবার আমাদের আরো প্লাগইন লাগবে, আমরা প্লাগইনে চলে যাই, প্লাগইনস অ্যাড নিউ।
আর কি কি প্লাগইন নেওয়া যায়? অনেস্ট গল্ফার্স, আমরা কন্ট্যাক্টের সব প্লাগইন নিলাম, আমরা এএমপি নিলাম। ও, দেখুন আমাদের এইচটিটিপিএসটা সবুজ হয়ে নেই। এই যে টেডি এসইওর যেরকম সিকিউর লেখা উঠে আছে, সবুজ হয়ে আছে, অনেস্ট গল্ফারে কিন্তু এরকম নাই। এটার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। একটা প্লাগইনটাকে বলে রিয়েলি সিম্পল এসএসএল। রিয়েলি সিম্পল এসএসএল, এটা যেটা করে ওরা সব পেজে এসএসএল সার্টিফিকেটটা যাতে ঠিক মতো আসে সেটা দেখে। এই যে রিয়েলি সিম্পল এসএসএল, ইনস্টল নাও। প্লাগইন ইনস্টল করা খুবই সহজ কাজ, যে কেউই করতে পারবে। একবার যখন আমরা আমাদের ওয়েবসাইটটা দাঁড় করিয়ে ফেলবো তখন বাকি কাজ আসলে অনেক সহজ হয়ে যায়। গো অ্যাহেড অ্যাক্টিভেট এসএসএল, অ্যাক্টিভেট হয়ে গেল। এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখবো ওটা সবুজ হয়ে যাবে। দেখেছেন সবুজ হয়ে গেছে। সো এটা গেল আমাদের। এরপরে আমরা আমাদের আর কি নেওয়া যায়? আর কি প্লাগইন নিতে পারি আমরা? ওকে, সো নেক্সট যে প্লাগইনটা আমরা নিব সেটা হলো, আমরা চাই আমাদের ইমেজের উপর যখন কেউ মাউস আনবে তখন সে যেন অনেকগুলো শেয়ারের অপশন পায়। ঠিক আছে, এই জিনিসটা এখানে করা নাই, এই জিনিসটা সম্ভবত ড্রোনে করা আছে। টেডিএসে তো করা নেই, কারণ টেডিএসে তো আর ওরকম কোনো মজার টপিকে বানানো সাইট না। ড্রোনে হয়তো করা আছে, দেখি আমি। না, ড্রোনেও করা নেই। আচ্ছা, করা না থাকলে নেই, আমরা করে দেখাচ্ছি। So, আবার লগ ইন করতে বলছে আমাকে কোনো এক কারণে। করলাম, মনে হয় এসএসএল অ্যাক্টিভেট করেছি দেখে আমাকে আরেকবার লগ ইন করতে বলেছে। তো এখন আমরা যেটা করবো, আমরা ওই ইমেজ হোভার হোভার ওভার না, শেয়ার, দেখি এরকম কিছু আছে নাকি। আপনারা যেই টপিকে চান সেটা এখানে লিখে সার্চ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। সোশ্যাল শেয়ার অ্যান্ড ইমেজ হোভার, সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন, এটাই মনে হয় ভালো। এটা বেশি মানুষ ইনস্টল করেছে, কিন্তু এটা মনে হচ্ছে না। জেনেসিস সিম্পল শেয়ার, এটা না। যে এটাও আমরা নিব, এটা আমরা সাইডে নিয়ে নিব, তাই না? সিম্পল শেয়ার বাটন, আমরা দেখি আমাদের কোনটা ভালো লাগে। শেয়ারোহলিক আমি আগে ইউজ করেছি, খুবই সুন্দর। শেয়ারোহলিক যেটা করে সেটা হলো সম্ভবত উপরে আর নিচে দিয়ে দেয়। এই যে আমরা স্ক্রিনশট থেকে দেখে নিব কেমন। উপরে আর নিচে দিয়ে দেয় ওরা। এটাও খারাপ না। So আমি এটা নিয়ে নিই, ফ্লোটিং সাইড বারে চলে আসবে। এটা আমরা নিয়ে নিলাম। আর আমরা এটাও নিয়ে নিব, পিন্টারেস্টের এটা। এই দুটেই নিব আমরা, একটা হোক। তাহলে যেটা হবে, এই যে আপনারা ছবি দেখে বুঝতে পারছেন, আর্টিকেলের বাম পাশে শেয়ারের অপশনগুলো উঠে থাকবে। আর এটা নিলে যেটা হবে, ছবির উপর কেউ যখন মাউস আনবে তখন সে পিন ইট নামে একটা অপশন পাবে। এটাও আমরা চাই। এরকম স্লো, অনেকদিন পর আমি কোনো একটা ওয়েবসাইটে কাজ করছি যেটা এরকম স্লো হয়ে আছে, এবং লাইভ প্রজেক্টেই আমাদের এটা হতে হলো। দেখি আমরা প্লাগইন গুলো সব ইনস্টল করি। আর কালকে আমি যখন আবার ওয়েবসাইটের কোনো একটা ভিডিও রেকর্ড করব তখনও যদি এরকম থাকে তাহলে আমরা একসাথে থিম চেঞ্জ করব। থিম যদি আমি চেঞ্জ করিও, আমি আপনাদের অবশ্যই অনলাইনে রেখেই করব। সো মানে আপনারা দেখতে পারবেন যা যা করছি।
অ্যাক্টিভেট, কাস্টম শেয়ার বাটন চলে এসেছে। আমরা সেটিংসে যাব। আমরা যখনই একটা প্লাগইন অ্যাক্টিভেট করব বা প্লাগইন ইউজ করব, সাথে সাথে আমরা ওই প্লাগইনের সেটিংসে যে সবকিছু সেটিংস করে ফেলবো। ঠিক আছে? তো আমরা কোন কোন বাটন চাই, ফেসবুক চাই, আমরা সব চাই, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট, স্টাম্বল আপন, সব চাই। মেইল বক্স দরকার নাই, ইউটিউবও দরকার নাই, কাস্টম মেসেজ, কাস্টম মেসেজ আমাদের দরকার নেই, কিছুই দরকার নেই। সব সিলেক্ট করে সেভ। ফ্লোটিং সাইডবার, সাইডবার পজিশন অবশ্যই লেফট, ডিলে টাইম 0, 0 মানে সাথে সাথে দেখাবে লোড হওয়ার। বাটন ইমেজগুলো অপশনাল, নাহলে আমরা দিয়ে দিতাম। সেভ সেটিংস। এগুলো আমরা কন্টেন্ট দেওয়ার পর দেখতে পারবো আসলেই কাজ করছে নাকি। তখন যদি কাজ না করে তখন আমাদের আবার চেঞ্জ করতে হবে সব। ও না, আমরা আমাদের পেজগুলো যদি আসে তাহলে আমরা তাও দেখতে পারবো। পেজগুলো কি আসে? হ্যাঁ, এই যে চলে এসেছে পেজগুলো। সো ঠিক মতো কাজ করছে, তাই না? সো আমরা আরেকটা যেটা করতে চেয়েছিলাম, পিনিট, পিনিট, পিন্টারেস্টের ওই যে ইমেজ হোভার বাটনটা, যে এই মাউসটা ইমেজের উপরে আনলেই যেন ওই অপশনটা আসে। এই যে এটা অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট হয়ে গেল পিন্টারেস্ট পিনিট বাটন। এই যে আমরা এটাও একটা রিফ্রেশ দিই, দেখি পিনিট বাটনটা এসেছে নাকি। এই যে দেখেছেন, সেভ নামে একটা অপশন চলে এসেছে, এখানে পিনিট চলে এসেছে। তো আমাদের কাজ মোটামুটি শেষ প্লাগইন। এছাড়াও আমাদের যেই কি বলে ওটাকে, আমাদের যে টেকনিক্যাল প্লাগইন ওগুলো আমাদের ইনস্টল করা শেষ। এর এর থেকে খুব মানে খুব জটিল যদি আমরা সাইট বানাতে না চাই তাহলে আমাদের এর থেকে আরো অনেক বেশি প্লাগইন দরকার নাই। ঠিক আছে? ইমেজ হোভার, মোবাইল পোর্টেবিলিটি, ইয়েস ইয়েস। এখানে কিছুই করার নেই আমাদের। সো আমরা এখন বাকি যে প্লাগইনগুলো ইনস্টল করব সেই প্লাগইনগুলো হলো আমাদের সাইটের স্পিড বাড়ানোর জন্য। ঠিক আছে? স্পিড বাড়ানোর জন্য আমরা যেই প্লাগইনগুলো ইউজ করব তার মধ্যে প্রথমেই আছে ইমেজ কম্প্রেশন। কম্প্রেশন, দেখি আমরা ইমেজ কম্প্রেশন বিষয়ে কি কি প্লাগইন আছে। স্মাশ, স্মাশ ইনস্টল করে ফেলি আমরা। স্মাশ ইমেজের সাইজ ছোট করে দেয়, সেই জন্য আমরা এটা নিব। এখন আমাদের সাইটে দুইটা ইমেজ আছে, সো আমরা যদি বাল্ক স্মাশে ক্লিক করি তাহলে ওরা দুইটা ইমেজ ছোট করে দিবে। এখন আমরা করে ফেলি। এরপরের থেকে আমরা যখনই কোনো ইমেজ আপলোড করব সাথে সাথে ওরা ছোট করে দিবে। স্মাশ ছাড়াও আমরা আমাদের আরো যেই প্লাগইনটা লাগবে সেটা হলো জিপ কম্প্রেসর। না, জিপ কম্প্রেসর লাগবে না। আমি যতবার সাইটটা দেখছি ততবারই আমার মনে হচ্ছে যে আমি এক কাজ করি, আমি এই সাইটটাও টেডি এসিওর মতো ডিজাইন করে ফেলি। এরকম উপরে একটা ইমেজ, নিচে ব্লগ। এটা হতে থাক, ততক্ষণ আমরা একটু এই ইমেজটার এই সাইটটার দেখে আসি আমরা। স্পিড, স্পিড, তাহলে বুঝতে পারবো এই থিমটা কেমন স্পিডি। আমরা জাস্ট মেইনলি আমরা যে জিনিসের উপর ফোকাস করবো সেটা হলো লোড টাইম। লোড টাইম যত কম হয় তত ভালো। কারণ দেখুন, বাল্ক
স্মার্ট যদি এতক্ষণ ধরে দুইটা ইমেজ রিসাইজ করে, তাহলে ব্যাপারটা কখনোই খুশি হওয়ার মতো না। ওকে, সো ইমেজ লোড টাইম ঠিক আছে 2.7 সেকেন্ড, এটাই আমরা চাই যে ইমেজ লোড টাইম ঠিক থাক, আর কিছু ঠিক না হলেও হবে। ওকে, সো আমরা আবার প্লাগইনস থেকে অ্যাড নিয়ে চলে যাই। যদি আমরা টেডি এসইওতে বানাই সাইটটা, তাহলে কি আমরা মেনুতে অনেক কিছু দিতে পারবো? না, মেনুতে আমাদের তখন, হ্যাঁ এখানে আমরা লম্বা মেনু দিতে পারবো, মেনুটা তখন দেখতে সুন্দর লাগবে না অত, তাই না? আচ্ছা, আমরা চলতে থাকি। আমাদের তো প্লাগইন আপলোড করার পরে আর এই ড্যাশবোর্ডে খুব একটা আসতে হবে না আর্টিকেল দেওয়া ছাড়া। ওকে, সো নেক্সট আমাদের যে প্লাগইন লাগবে সেটা হলো আমরা সুপার ক্যাশ, অথবা সুপার ক্যাশও ভালো, অথবা আরেকটা আছে সেটা হলো গিয়ে আমরা যদি ক্যাশ লিখে সার্চ করি তাহলে আমরা পাবো ক্যাশ। ক্যাশ যেটা করে সেটা হলো ওয়েবসাইটের বেশিরভাগ জিনিস আপনার সাইটে রেখে, আপনার ব্রাউজারে রেখে দেয়, এবং পরের বার যখন একই ভিজিটর আবার আসে তখন সাইটটা আরো তাড়াতাড়ি লোড হয়। সো অনেকগুলো পপুলার আছে, তার মধ্যে W3 টোটাল ক্যাশ অনেক পপুলার, WP সুপার ক্যাশও অনেক পপুলার। ঠিক আছে, সো আমরা এই দুটার একটা ইউজ করব। কোনটা করা যায়? এটাই করি আমরা, W3 টোটাল ক্যাশ। দুটোই ভালো, যে কোনো একটা করলেই হবে, দুটোই করতে যাবেন না আবার, যে কোনো একটা লাগবে আমাদের শুধু। এই প্লাগইনটা অনেক ভালো, এটাও ক্যাশ ক্যাশ করতে পারে। অ্যাক্টিভেট হয়ে গেছে। সেটিংস, যখনই কোনো প্লাগইন আমরা অ্যাক্টিভেট করব প্রথম কাজ হবে আমাদের সেটিংসে যে সেই প্লাগইনটা ঠিকঠাক মতো সেটিংসগুলো ঠিক করে ফেলা, যেগুলো আমরা মানে প্লাগইন অ্যাক্টিভেট করার পর প্রথমেই সেটিংস ঠিক করতে হবে, এটা মাস্ট। এটাই সম্ভবত আমাদের লাস্ট প্লাগইন, কারণ আমাদের আর তেমন কোনো প্লাগইন নেই ইনস্টল করার মতো। এই প্লাগইনটা ইনস্টল করা, আমরা যেহেতু ইমেজ স্মাশ করার একটা টুল একটু আগে ইউজ করলাম, সো আমরা যদি এখন অনেস্ট গলফার্স দিয়ে আরেকবার জিটি ম্যাট্রিক্সে সার্চ করি, দেখবো যে আমাদের লোডিং স্পিডটা আর একটু বেড়েছে নাকি। ভিডিও 42 মিনিট হয়ে গিয়েছে, আমি খেয়ালই করিনি। জেনারেট রিপোর্ট, লোডিং স্পিড দেখেছেন, লোডিং টাইম আবার বেড়ে গিয়েছে, 3.3 সেকেন্ড হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা দেখি। এই তো, আমরা চেষ্টা করবো সবসময় 3 এর আশপাশে রাখতে। পেজ স্পিড বেড়ে গিয়েছে, পেজ স্পিড একটু আগে ছিল, অনেকক্ষণ আগে আপনারা যখন দেখছিলাম 30% 40%-এর মতো ছিল, কিন্তু লোড স্পিড আবার বেড়ে গিয়েছে। লোড স্পিড তখন ছিল 2 সেকেন্ডের আশপাশে। যাই হোক, এভারেজে আমাদের লোডিং স্পিডটাই আমরা খালি দেখবো, পেজ স্পিড ভালো হোক খারাপ হোক আমাদের কিছু যায় আসে না। মানে স্কোরের কথা বলছি আমি, পেজ স্পিড স্কোর। honestgolfers.com। সাইট যথেষ্ট তাড়াতাড়ি লোড হচ্ছে। আরেকটা কারণ সাইট তাড়াতাড়ি লোড হওয়ার হলো, সাইটে এখন তেমন কিছু নাই। যখন আমরা সাইটে অনেক কন্টেন্ট দিব তখন হয়তো একটু স্লো হয়ে গেলেও যেতে পারে। ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা লোড হয়েই যাচ্ছে। আমরা এই ড্যাশবোর্ড থেকে আরেকটা কাজ করব, এখান থেকে নো থ্যাঙ্কস গুলো আমাদের দরকার নেই। আরেকটা কাজ করবো, সেটা হলো আমরা উইজেট দিব, অ্যাপিয়ারেন্স উইজেট। উইজেট হলো, আমরা যদি এটার মেনুতে যাই, মানে আমরা যদি আর্টিকেলে যাই, উইজেট হলো এই যে আর্টিকেলের ডান পাশে যে জিনিসগুলো আসে ওগুলাকে বলে উইজেট। আমরা যদি প্যাসিভ জার্নালে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে রিসোর্সেস আই রিকমেন্ড, তারপরে এই যে ফ্রি রিপোর্ট, এগুলো হলো উইজেট। ঠিক আছে, তারপরে আমরা যদি ড্রোনে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই যে প্রফেশনাল কোয়াডকপ্টার রিভিউজ, লেটেস্ট রিভিউজ, সার্চ, মিনি কোয়াডকপ্টার রিভিউজ, ইনস্টাগ্রাম, ফাইন্ড আস অন ফেসবুক, সাবস্ক্রাইব, এগুলো সব উইজেট। ঠিক আছে,
উইজেট আমরা সবসময় এই যে এখানে নিউজ পেপার ডিফল্টে বা আপনার থিমের এখানে যে অপশনটা আসবে ওখানে আমরা উইজেটগুলো এখান থেকে টেনে টেনে বসিয়ে দিব। আপনাদের দেখাই, যদি আমি কথার কথা যদি আমি ক্যালেন্ডার দিই এখানে এবং সেভ দেই, তাহলে যেটা হবে সেটা হলো আমরা আমাদের আর্টিকেল আছে এমন কোনো পেজে যেতে হবে। আমরা এই পেজটাই যদি আবার রিফ্রেশ দিই, কালকে আমাদের প্রথম কাজ হবে থিম চেঞ্জ করে ফেলা। থিমটা নিয়ে এভাবে কাজ করা যাচ্ছে না এবং মোটামুটি আমি শিওর যে এটা থিমেরই ফল্ট, কারণ আমার অন্যান্য থিম কিন্তু যথেষ্ট ফাস্ট রান করছে। সো হয় এটা মাঝে মধ্যে কোনো কোনো থিম কোনো কোনো সাইটে এটা মাঝে মধ্যে হয়ে যায়, যদি এটা আমার খুব পছন্দের একটা থিম। যাই হোক, তো আমরা উইজেট কি দিতে পেরেছিলাম, নিউজ পেপার ডিফল্ট ক্যালেন্ডার দিতে পেরেছিলাম। সো আমরা এই যে আর আছে এমন কোথাও যাই, দেখেছেন এই যে ক্যালেন্ডার চলে এসেছে, হোমেও চলে আসবে যখন হোমে আমরা কন্টেন্ট দিব। তো আমরা ক্যালেন্ডার আসলে দিতে চাই না, সো ক্যালেন্ডার বাদ। আমরা যেটা যেটা দিতে চাই সেটা হলো সার্চ দেওয়া যায়, যদিও সার্চ উপরে একটা আছে, সো সার্চ দেওয়া জরুরি না। আমরা আপাতত কিছুই দিব না, আমরা আগে আমাদের সাইটে কন্টেন্ট দিই, কন্টেন্ট দেওয়ার পরে আস্তে আস্তে আমরা এইসব দেব। ঠিক আছে, তো এটা তো এখনো লোড হচ্ছে, এটা বাদ। আমরা প্লাগ ইন থেকে ওখানে আবার যাই, প্লাগ ইন সেটিংস, ড্যাশবোর্ড পারফরম্যান্স, এই যে এখানে ড্যাশবোর্ড, এটা হলো W3 টোটাল ক্যাশ প্লাগ ইনটার সেটিংস পেজ। এটা আমরা এই যে যে এখন সাইটটা রেডি করে ফেললাম, এরপরে তো আমরা কন্টেন্ট দিব। সো কন্টেন্ট দেওয়ার আগে আগে আমরা যেটা করব সেটা হলো, হয় কন্টেন্ট দেওয়ার আগে বা কন্টেন্ট দেওয়ার পর পর আমরা যেটা করবো, আমরা সাইটের থিমটা হয়তো চেঞ্জ করে ফেলবো, কারণ এভাবে স্লো থিমে কাজ করা খুব ডিফিকাল্ট। যদি আমাদের মেইন সাইটে কোনো সমস্যা হচ্ছে না আমি দেখতে পাচ্ছি, বাট ব্যাক এন্ডে সমস্যা হচ্ছে আমাদের, তাই না? তো আমরা ব্যাক এন্ডে খামাখা কেন সমস্যার মধ্যে যাব। এই যে যে আপনারা একটা বার দেখতে পাচ্ছেন না, এটা এই এই জিনিসটা সবুজ হয়ে যাবে যখন আমরা এসইও নিয়ে কাজ করা শুরু করব। আর এখানে দেখুন তেমন কিছু দেখানোর নেই, এই পেজটা তো লোড হচ্ছেই না। সেই পেজটাকে আমি লোড হওয়ার জন্য জোর করতে আপগ্রেড করতে বলছে, এনাবল কম্পিটেবিলিটি চেক আপ। ওরা বলছে যে অ্যাক্টিভেটিং দ্য ইওস্ট এসইও এক্সটেনশন ফর W3 টোটাল ক্যাশ মে বি হেল্পফুল ফর ইয়োর সাইট, কম্পিটেবিলিটি মোড ইত্যাদি ইত্যাদি চেক করতে বলছে। আমরা কিছুই করব না এগুলো। ম্যাক্সকনের ওরা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ইউজ করতে বলছে ওয়েবসাইট স্পিড ইউজ করার জন্য। সিডিএন ইউজ করা ভালো, কিন্তু সিডিএন ইউজ করতে হলো আপনাদের আবার আলাদা কিছু খরচ করতে হবে, এই জন্য আমি অত রিকমেন্ড করবো না যে আপনারা সিডিএন ইউজ করেন। সিডিএন মানে হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ঠিক আছে, সো আমরা ওটা এখন করব না। আমরা এখানে ক্লিক হেয়ার করলাম, এখানে চাপ দিলাম, তাই তো আমাদের সাইট রেডি। আমাদের সাইটে এখন আর তেমন কিছু করার নাই, আমরা এখন ওয়েট করব কন্টেন্টের জন্য। আমাদের কন্টেন্ট যখন রেডি হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে সাইটে কন্টেন্ট পোস্ট করে সাইট ডিজাইন করাতে হাত দিব। ঠিক আছে, তো এই ভিডিও আজকে এ পর্যন্তই। আমরা সাইট মোটামুটি দাঁড় করিয়ে ফেলেছি, এখন সাইট যথেষ্ট, যথেষ্ট না। আচ্ছা, আরেকটা কাজ করি আমরা চলে যাওয়ার আগে ভিডিওর থেকে, উইজেটে যাই। উইজেটে যেয়ে আমরা ফুটারে কিছু কথাবার্তা দিই। ফুটারে আমরা 3টা কথাবার্তা দিতে পারবো, এই যে 3 বার আছে, ফুটারে 3 ভাগ আছে। সো আমরা যদি ফুটারে একটা টেক্সট দেই, ফুটার 1-এ বা ফুটার 2-তে যদি আমরা একটা টেক্সট দিই, এবং টেক্সটে আমি লিখব 10beasts.com, কপি করে নিয়ে আসবো। 10beasts যদি না থাকে, hearpub.com আর একটা ওয়েবসাইট,
অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে ওরাও অ্যাফিলিয়েট। এই যে এই লেখাটা আমি কপি করে নিয়ে আসবো, এই লেখাটা খুঁজছিলাম, কপি, উইজেটে আমি টেক্সট আনলাম একটা টান দিয়ে, ফুটার টুতে কন্টেন্টে পেস্ট। হেয়ারপাব.com তো অবশ্যই না, আমরা হলাম অনেস্ট গল্ফার্স, অনেস্ট গল্ফার্স। অ্যাডিশনালি honestgolfers.com participate in various other affiliate programs। আমরা যেহেতু আদার অ্যাফিলিয়েট প্রোগ্রামসে জয়েন করি না, আচ্ছা তারপরে এটা দেওয়া থাক, যদি আমরা কখনো করি। সেভ। এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে আমরা এই লেখাটা পেয়ে যাবো মাঝখানে। আচ্ছা, আচ্ছা এখন এই লেখাটা দেখতে একটু অন্যরকম লাগছে। আমরা টাইটেলে যদি লিখি, ওরা টাইটেল দিয়েছে অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, আমরা এটা দিয়ে দিই। এখন দেখতে হয়তো একটু অদ্ভুত দেখাচ্ছে, বাট যখন আমাদের সাইটে অনেক কন্টেন্ট থাকবে, যখন এই পুরো পেজ ভরা লেখা থাকবে, তখন আর অদ্ভুত লাগবে না। আমি আপনাদের এক্সাম্পল দিই, এই যে ডিসক্লেমার পেজটায় যদি আমরা যাই, দেখুন এখানে কিন্তু আর এটা অদ্ভুত লাগছে না, এখানে এটা নর্মাল লাগবে। ঠিক আছে। আরো যদি আমরা এটাকে সেভ করতে চাই তাহলে আমরা থিম প্যানেলে যে 3 ভাগ না করে 2 ভাগ করে দিতে পারি। 2 ভাগ করলে এই লেখাটা আরো ছড়িয়ে যাবে। ঠিক আছে, সো আমরা ফুটারে যাই, এই যে দেখুন 3 ভাগ না দিয়ে আমরা যদি 2 ভাগ দেই, তাহলে যেটা হবে, বা এই 2 ভাগ দেই, তাহলে লেখাটা অনেক ছড়িয়ে যাবে। ঠিক আছে, সেটাও করা যায়, আমরা এটা দিয়ে দিই, এটা দিয়ে দেখি কেমন লাগে। ওকে, কতদিন লোড হবে কে জানে। আমরা এটা রিফ্রেশ দিই, মেইন সাইট আমাদের, এটা রিফ্রেশ দিয়ে আমরা দেখি যে আমাদের ফুটার ঠিক হয়েছে নাকি। আমাদের এখনো মনে হয় হয়নি, সো আমরা থিম প্যানেলটা আরেকবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দিয়ে আমরা যদি ফুটারে যাই, ফুটারের ওই যে যেখানে আমরা কাজ করছিলাম, হ্যাঁ এটা হয়নি এখনো। সেভ সেটিংস, এবার হয়েছে। সো এবার যদি আমরা আবার রিফ্রেশ দিই, এটা ডান পাশে চলে এসেছে আর এটা এখানে চলে এসেছে। সো এটাকে আমরা ডান পাশে থেকে এটাকে আমরা এদিকে আনবো। কিভাবে আনবো? আমরা উইজেটে যাবো, আবার উইজেট, এই যে দেখেছেন ডান পাশেরটা ছোট, বাম পাশেরটা বড়। সো আমরা তাই করবো, আমরা তার মানে বুঝতে পারছি যে 2টা ফুটার, প্রথম ফুটারটা বড়, সেকেন্ড ফুটারটা ছোট। সো আমরা প্রথমটাই নিয়ে আসবো এটাকে টান দিয়ে। এটাকে যদি আমরা প্রথম ফুটারে নিয়ে আসি, তাহলে আমরা সেকেন্ড ফুটারে কি কিছু দিতে পারি? সেকেন্ড ফুটারটা একটু ছোট, এখানে কি দেওয়া যায়? ট্যাগ ক্লাউড, সাধারণত ওয়েবসাইটরা কি দেয় আমরা একটু দেখি। পেজগুলো দেয়, এখানে আমরা কি দিই? এখানে তো আমরা দিই হলো আমাদের, কারণ বিজনেস টাইপ ওয়েবসাইটে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা মানুষের নাম, ইমেল এগুলো কালেক্ট করি।
লিড বলি আমরা। অ্যাডও দেওয়া যায় নিচে যদি আমরা দিতে চাই, আমরা যদি এখন অ্যাড দিতে চাচ্ছি না। আর এটা হতে তো আমরা আপাতত রিসেন্ট পোস্ট সাইডে বসিয়ে দিই। যদি এই রিসেন্ট পোস্টটা আমার পছন্দ না, আমরা অন্য রিসেন্ট পোস্ট পরে সাইট পপুলার ক্যাটাগরি টেক্সট উইথ টাইটেল, ব্লক অথর বক্স, অ্যাড বক্স, ট্যাগ, ক্লাউড টেক্সট, রিসেন্ট কমেন্ট পোস্ট ক্যাটাগরিজ, নাম্বার অফ পোস্ট, ডিসপ্লে পোস্ট, ডেট, লেটেস্ট পোস্ট নাম দিয়ে আমরা এটা আপাতত দিয়ে রাখি। আমরা পরে সাইটে কন্টেন্ট দেওয়ার পরে ঠিক করবো আসলেই দেওয়া উচিত নাকি এটা। হ্যাঁ, অ্যামাজনের এই জিনিসটা বাম পাশে চলে এসেছে, ডান পাশে কিছু একটা দেওয়া উচিত। আপাতত যেহেতু কিছু দেওয়ার নাই, আমি এখানে ক্যালেন্ডার দিয়ে রাখি। গলফ রিলেটেড মানুষজন হয়তো ক্যালেন্ডার দেখবে মাঝে মধ্যে, বাট পরে আমরা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? এখানে ক্যালেন্ডার দেওয়া থাক। এখানে আমরা আমাদের সোশ্যাল সিগন্যালগুলো দিয়ে দিব। যখন আমাদের সব সোশ্যাল পেজগুলো আমরা বানিয়ে ফেলবো, তখন এখানে আমরা আমাদের ফেসবুক, টুইটার এগুলো লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? আর এখন আমি একটা জিনিস দেখি, এখান থেকে আমি কোনো একটা মেনু বাদ দিতে পারি নাকি, অথবা কোনো একটা মেনুর নাম ছোট করতে পারি নাকি, কারণ আমি আসলেই চাই সব এক লাইনে আসুক। সো কোনো একটা মেনুর নাম আমি কিভাবে ছোট করব? আমি মেনুতে যাব, নাম ছোট কোনটার করা যায়? গলফ কার্ট রিভিউজ। এটাকে আমি যদি শুধু কার্ট রিভিউজ লিখি, ব্যাগ রিভিউজ লিখি, না গলফ ব্যাগ থাক, ক্লাব রিভিউজ, এটা শুধু ক্লাব রিভিউজ করা যায়, তাই না? তাহলে আমরা মেনুটা সিলেক্ট করবো, ফুটার মেনু না, এগুলো হলো আমাদের মেইন মেনু। সিলেক্ট। সো গলফ কার্ট রিভিউজ, এটা যদি আমি সেম রাখতে চাই, গলফ কার্ট না, গলফ কার্ট রিভিউজকে আমরা এই যে এখান থেকে নেভিগেশন লেভেলে গলফ কথাটা বাদ দিয়ে দিব, কার্ট রিভিউজ করে দিব, দিলাম। গলফ ব্যাগ রিভিউজ থাক, ক্লাব রিভিউজটা আমরা শুধু ক্লাব রিভিউজ করে দিই। গলফাররা বুঝবে এটা নিশ্চয়ই ক্লাব রিভিউজ, গলফ ক্লাবের কথাই আমরা বলছি। দেখি আমরা এখন সব এক লাইনে চলে আসে নাকি। তাও আসে না। আমরা ট্রেনিং অ্যান্ড গাইডটাও ছোট করি, ট্রেনিং অ্যান্ড গাইডটা ছোট করে আমরা শুধু ট্রেনিং দিয়ে দিই। অথবা প্রথমে আমরা ট্রেনিং গাইড দিয়ে দেখি হয় নাকি, যদি না হয় তাহলে আমরা ট্রেনিং অ্যান্ড গাইড করে দিব। না, তাহলে আমরা শুধু ট্রেনিং অথবা শুধু গাইড দিব। ট্রেনিং গাইড হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন একটা ব্যাপার যেটা আমি করতে চেয়েছিলাম সেটা হলো, হোমটাকে যদি আমরা মেগা মেনু করতে চাই, এই যে দেখুন নট মেগা মেনু, এটাকে যদি আমরা মেগা মেনু করতে চাই তাহলে এটা একটু বড় হয়ে যাবে। সো থাক, দরকার নেই, আমরা একটু করে দেখি কি হয়, আমিও দেখতে চাই কি হয়। সেই জন্য আমি করছি, আবার আগের মতো করে দিব যদি আমাদের পছন্দ না হয়। রিফ্রেশ। মেগা মেনু করলে নিচে এটার উপর অনেক কিছু চলে আসে, মানে এই পোস্টে, এই ক্যাটাগরির ভিতরে আমরা যেসব পোস্ট দিব ওগুলো চলে আসে। So আমাদের দরকার নেই ওটা করার, আমরা চাই সব এক লাইনে থাকুক। নট মেগা মেনু, সেভ মেনু। তো আমাদের সাইট বানানো শেষ। আমরা এখন যেটা করবো সেটা হলো, আমরা কন্টেন্ট আসলে কন্টেন্ট দেবো সাইটে, তারপরে আমরা বাকি কাজ করবো আবার, ঠিক আছে? তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।